ভারত পাকিস্তান কি তাহলে আর মুখোমুখি হবে না কোনো আইসিসি বা এসিসি ইভেন্টে? এমনিতেই তো এই দুই দল আর দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় হয়ে গেছে আর বাইল্যাটারাল সিরিজ খেলে না, তাদের ওই দুই দেশের আর কি রাজনৈতিক দ্বন্দ্বতার কারণে। আর তার উপরন্তু এই গত পরশুদিন ওই পেহেলগাঁওতে যখন আর কি ওই টেরোরিস্ট অ্যাটাক হলো, এরপর তো বলতে গেলে ভারত সরকার বলুন কিংবা ভারতের ক্রিকেট বোর্ড মানে পাকিস্তানকে এক প্রকার কড়া জবাব দেওয়ার জন্য মানে অপেক্ষা করে বা মুখিয়ে বসে রয়েছে বলতে পারেন। মানে এটা তো হওয়াটা স্বাভাবিক, পাকিস্তান তো আর কি বারবার করে যে টেরোরিজম করবে, তারা যে আর কি ওই রকম জঙ্গি হানা চালাবে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো তার জন্য তো একটা উচিত জবাব দেওয়া লাগবেই। তো সেই কারণে ওই গতকাল শুনলাম বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসিকে একটা চিঠিতে জানিয়েছে যে এর পরবর্তীতে কোনো গ্লোবাল ইভেন্টে মানে ওই মূলত আইসিসি আর কি টুর্নামেন্টগুলোতেই ভারত আর পাকিস্তানকে যেন কখনোই সেম গ্রুপে রাখা না হয়। এর একটা কারণও রয়েছে ডেফিনেটলি, তার মূল প্রথম কারণটাতেই পেহেলগাঁও আর কি টেরোরিস্ট অ্যাটাক, এর জন্য তো আর কি পাকিস্তানকে একটা উচিত জবাব দেওয়ার জন্যই মূলত আর কি এই পদক্ষেপ। আর তার উপরও আরেকটা আর কি কারণ রয়েছে যেটা আমি আর কি মানে পার্সোনালি ফিল করছি, কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি আর কি তো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল। তো এরপরে একটা আর কি মানে ওই রকম গাইডলাইন বেরিয়েছিল যে ভারত আর পাকিস্তানে যখন কোনো আর কি আইসিসি টুর্নামেন্ট হবে, পার্টিকুলারলি এই দুই দেশ যখন পরস্পরের মুখোমুখি হবে তারা কিন্তু মানে দুই দেশের কোনো দেশে গিয়েই খেলবে না, তাদের ম্যাচগুলো আর কি অনুষ্ঠিত হবে কোনো নিউট্রাল ভেন্যুতে। আর এর পরবর্তীতে আর কি মানে 2027 পর্যন্ত এই চুক্তিটা আর কি হয়েছিল মানে যে কোনো আইসিসি টুর্নামেন্ট বা এসিসি টুর্নামেন্টে বলুন না কেন। তো এর পরবর্তীতে মানে এই বছর মানে ওই মানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, আর তার ঠিক এক মাস আগেই বোধহয় সম্ভবতই ছেলেদের এশিয়া কাপও হবে, যেটা আর কি ওই টি20 ফরম্যাটে। তো এই দুইটা টুর্নামেন্টের আয়োজক কিন্তু ভারত মানে বিসিসিআই। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে মানে পাকিস্তানকে কিন্তু ভারতে আসতে হবে, কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ আগেই তো অলরেডি যেহেতু চুক্তি হয়ে গেছে যে পাকিস্তান আর ভারতের ম্যাচগুলো নিউট্রাল ভেন্যুতে হবে, মানে এই দুই দেশ যদি আর কি হোস্ট হিসেবে থাকে। তো সেই কারণে আর কি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও ভারত পাকিস্তান যখন মুখোমুখি হবে অন্য কোনো দেশে গিয়ে আর কি খেলতে হবে ভারতকে। আর ছেলেদের আর কি এশিয়া কাপ যখন হবে মানে বিসিসিআই হোস্ট থাকলেও শুনছি এশিয়া কাপটা সম্ভবতই দুবাইতেই অনুষ্ঠিত হবে। তো সেখানে যদি খেলা হয় তাহলে তো মনে হয় না কোনো অসুবিধা রয়েছে বলে, কিন্তু বিসিসিআই এখন আর কি যেভাবে উঠে পড়ে লেগেছে পিসিবিকে আর কি জবাব দেওয়ার জন্য, তাতে করে তারা একদম আর কি পরিষ্কার ভাষায় বলেই দিয়েছে যে ভারত আর পাকিস্তানকে যেন কোনোভাবেই এক গ্রুপে রাখা না হয়, তারা আর কি মানে খেলতেই চাইছে না। একমাত্র যদি ওই নকআউটে কোনোভাবে যদি আর কি মুখোমুখি হয়ে যায় তখনই আর কি তারা খেলবে, আর না হলে ওই গ্রুপ পর্বে যেরকম আর কি আগে থেকে একটা ফিক্সার বানিয়ে রাখা হয়, ভারত পাকিস্তানের ম্যাচ ওই জায়গায় যে দেওয়া হয় আইসিসি বা এসিসির তরফ থেকে, মানে আমরা সবাই জানি ভারত পাকিস্তানের ম্যাচ মানে এক প্রকার আর কি সোনার হরিণ, মানে গোটার পুরো টুর্নামেন্ট থেকে যে আর কি আয় হয় মানে তার থেকেও আর কি বলতে গেলে বেশি আয় হয় ভারত পাকিস্তানের একটা ম্যাচে, মানে এটাই আর কি এখনকার বাস্তবতা। তো সেই কারণে আইসিসি বা এসিসি সবসময় ভারত পাকিস্তানকে এক গ্রুপে রেখে আর কি ম্যাচ খেলাতে চায়, তাদের মধ্যে যত বেশি বেশি সম্ভব ম্যাচ যত পড়বে ওই জায়গার কি মানে লক্ষ্মী লাভও তত বেশি হবে, মূলত সেটাই কারণ থাকে, কিন্তু এটাই এখন বিসিসিআই এই মুহূর্তে চাইছে না। মানে যতক্ষণ নাই পেহেলগাঁওয়ের আর অ্যাটাকটা আর কি যতক্ষণ নিয়ে আর কি মানে কোনো রকম একটা সুরাহা হচ্ছে বা ওই জায়গায় পাকিস্তানের জঙ্গিদের একটা উচিত জবাব যতক্ষণ না ভারত দিতে পারছে। তো এইখানেই একটা আর কি প্রশ্ন চলে আসছে যে তাহলে কি ভারত পাকিস্তান কি এর পরবর্তীতে আর মুখোমুখি কি হবে না অন্তত এই মানে আগামী 4 বা 5 বছরে? কিন্তু এই জায়গায় একটা মানে বাস্তবতা আবার একটা ভিন্ন কথা বলছে। এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর পরবর্তী 4টা এশিয়া কাপের জন্য তারা কিন্তু মিডিয়া রাইটস বা ব্রডকাস্টিং রাইটস অলরেডি সেল করে ফেলেছে 170 মিলিয়ন মার্কিন ডলারে, মানে 17 কোটি মানে ইউএস ডলারে। আর যেখানে কিন্তু মানে মানে ব্রডকাস্টারদের তারা কিন্তু মানে এটা গ্যারেন্টি দিয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে প্রত্যেকটা ইভেন্টে 2টা করে ম্যাচ হবে, ইভেন্ট 3টাও হতে পারে যদি এই দুই দল আর কি ফাইনালে খেলে। তো সেখানে আগে থেকে যখন চুক্তি হয়ে গেছে মানে অলরেডি আর কি মানে মিডিয়া রাইটস ব্রডকাস্টিং রাইটস সেল হয়ে গেছে, তো সেখানে থেকে তো আর কি আমার মনে হয় না পয়সা তারা ফেরত দেবে বলে ওই মানে ব্রডকাস্টারদের। তো ওই জায়গায় আমার মনে হয় যে মানে এখন হয়তো বিসিসিআই বলছে এই কথা, কিন্তু মানে এই মানে এশিয়া কাপের ব্যাপারটা আর কি যখন আগে থেকে ফিক্স হয়ে রয়েছে, মানে এশিয়া কাপ টুর্নামেন্টে অন্তত আর কি ভারত পাকিস্তানকে এক গ্রুপেই আর কি পড়তে হবে, মানে ওই জায়গার কি মানে গ্রুপ পর্বে আর সুপার ফোরে এই দুইটা ম্যাচ কিন্তু তাদেরকে খেলতেই হবে। এবার যদি ফাইনালে ওঠে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আইসিসি টুর্নামেন্টে তো আর কি এইরকম কোনো চুক্তি হয়নি বা এরকম আগে থেকে তারা মিডিয়া রাইটস বা ওই ব্রডকাস্টিং রাইটস আগে থেকে সেল করে রাখেনি। তো মূলত সেই কারণেই আইসিসিকে কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে যে ভারত পাকিস্তানকে যেন এক গ্রুপে আর রাখা না হয় এর পরবর্তী আইসিসি ইভেন্টগুলো থেকে। কিন্তু আমি যে বলছিলাম এই বছর যে আর কি মেয়েদের এই যে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, এখানে কিন্তু ভারত পাকিস্তানকে পরস্পরের মুখোমুখি হতেই হবে, কারণ এখানে 8টা দল খেলছে, এখানে কোনো গ্রুপিং নেই, এখানে আর কি প্রত্যেকটা দলকে প্রত্যেকটা দলের বিপক্ষে খেলতে হবে, ওই রাউন্ড রবিন ফরম্যাটে আর কি টুর্নামেন্টটা আয়োজিত হচ্ছে। তো সেই কারণে ভারত পাকিস্তানকে মুখোমুখি হতেই হবে। আর 2027 সাল পর্যন্ত যেহেতু চুক্তি রয়েছে, এই দুই দেশ যদি আয়োজক দেশ হিসেবে থাকে তাহলে এই দুই দলের যখন খেলা হবে পরস্পরে তারা কিন্তু নিউট্রাল ভেন্যুতে গিয়ে খেলবে। তো ভারত পাকিস্তানের ম্যাচটা সম্ভবত ওই নিউট্রাল ভেন্যুতেই হবে, আর পাকিস্তান তাদের ম্যাচগুলো তো ডেফিনেটলি ওই নিউট্রাল ভেন্যুতেই খেলবে।
তো আমার এই জায়গায় আর কি পার্সোনালি ফিল হয়, মানে যতই ওই জায়গায় আর কি মানে বিসিসিআই বলুক না কেন, মানে ওই জায়গায় যখন আর কি মিডিয়া রাইটস আর ওই ব্রডকাস্টিং রাইটস সেল হয়ে গেছে, আমি আবারও বলছি মানে 170 মিলিয়ন মার্কিন ডলারে আর কি 4টা আর কি মানে এশিয়া কাপে, পার এশিয়া কাপের যদি আমরা গড় হিসাব করি তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 42.5 মিলিয়ন মার্কিন ডলার, যে অ্যামাউন্টটা কিন্তু মোটেই কম নয়। তো এত আর কি টাকা দিয়ে যখন অলরেডি তারা রাইটস বিক্রি করে ফেলেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না পিছিয়ে আসাটা আর সম্ভব হবে বলে। এখন এটাই দেখার যে আইসিসি ইভেন্টগুলোতে আর কি আইসিসি এর পরবর্তী আর কি টুর্নামেন্টগুলোতে ফিক্সারটা ঠিক কিভাবে সাজায়, মানে পার্টিকুলারলি বলতে গেলে পরের বছরই তো টি-20 বিশ্বকাপ রয়েছে, যেটার আয়োজক অবশ্য ভারত আর শ্রীলঙ্কা যৌথভাবেই আর কি এখানে থাকছে। তো ওখানে আর কি মানে পাকিস্তানকে মনে হয় না ভারতে আসতে হবে খেলতে, আর তারা আসবেও না, পাকিস্তানের ম্যাচগুলো সম্ভবত শ্রীলঙ্কাতেই রাখা হবে। আর ভারত পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে ওই ভেন্যুটাও আর কি নিউট্রাল রাখা হবে, সম্ভবত ওই শ্রীলঙ্কার মাটিতেই হবে বলে আমার মনে হয়। তো এখন এটাই দেখার যে আইসিসি এই পার্টিকুলার ব্যাপারটাকে ঠিক কিভাবে ডিল করে, মানে সব দিক বজায় রেখে সব দিক ব্যালেন্স মেনটেন করে তারা ওই জায়গায় একটা কোনো মানে নিউট্রাল ডিসিশন বা তারা ওই জায়গায় কোনো একটা আর কি ফেয়ার ডিসিশন আলটিমেটলি নিতে পারে কিনা। কিন্তু আমার এই জায়গায় একটা ব্যক্তিগত মতামত রয়েছে, ভারত পাকিস্তানের এখন যেহেতু আর কি মানে পরস্পর এই দুই দেশ আর কি মুখোমুখি হয় না, বাইল্যাটারাল সিরিজ কিংবা কোনো ট্রাই সিরিজ আর খেলে না, ওই একমাত্র আর কি ওই আইসিসি কিংবা এসিসি ইভেন্টেই পরস্পরের মুখোমুখি হয়। এই দুই দেশ যদি এখন এইগুলোতেও আর কি খেলা বন্ধ করে দেয় শুধুমাত্র এই মাঠের বাইরের এই মানে কিছু রাজনৈতিক ইস্যুর কারণে, তাহলে আমার মনে হয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য মোটেই খুব একটা সুখকর হবে না। মানে এই দুই দেশের লড়াই দেখার জন্য কিন্তু গোটা বিশ্ব অপেক্ষা করে থাকে, ইভেন যেসব দেশগুলো ক্রিকেট খেলে না আমি শুনেছি সেই সব দেশের ক্রিকেট সমর্থকরাও কিন্তু মানে এই ভারত পাকিস্তানের লড়াই দেখার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকে, একেবারে মুখিয়ে থাকে বলতে পারেন। তো সেই জায়গা থেকে যদি ভারত পাকিস্তান এই আর কি বছরে তারা যে ওই দু একবারই মুখোমুখি হয় সেটাও যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে দিন শেষে আমি মনে করি এই দুই দেশের কিংবা আইসিসির যেমন আর্থিক ক্ষতি তো হবেই, তেমনি ওভারঅল বলতে গেলে ক্রিকেট বিশ্বের জন্য অনেক বড় একটা ক্ষতি হবে। মানে বলতে গেলে ক্রিকেট খেলাটার এই মুহূর্তে যেভাবে গ্লোবালাইজেশন হচ্ছে সেইটাতে অনেকটা ধাক্কা খাবে বা ব্যাহত হবে বলে আমি মনে করি। একমত হবেন আপনারা আমার সাথে? কমেন্টে জানান।